গাইস আজকে ছিল আমার শ্বশুর বাড়িতে শোভা। তো শোভা খেতে গেছিলাম, তো সেখান থেকে একটু এদিক সেদিক দুই বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করলাম। তো ঘুরতে ঘুরতে গেছিলাম যে সাফওয়ান আসলে কয়েকদিন হলে খুব রাগ, মানে অভিমান বেশি করে, লেখাপড়ার দিকে অমনোযোগী। তো সেই জন্য একটু এই যে ফকিরের বাড়িতে চলে আসছি একটু ঝাড়া ফু দেওয়ার জন্য। তো আমার সাথে রাইসাও চলে আসছে, দেখেন রাইসা কিন্তু আমাকে ছাড়েই না। তো রাইসা আর সাফওয়ানকে নিয়ে চলে আসছি। তো এটা আমার শ্বশুরবাড়ির পাশাপাশি একটা এলাকা। তো সেখানে আসছি। তো এসে যে আশেপাশের একটু ভিউ আপনাদের দেখাচ্ছি। তো আপনারা সবাই বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলে এবং মেয়ে এদের জন্য দোয়া করবেন, যাতে তারা ভালোভাবে বেড়ে উঠতে পারে এবং লেখাপড়া মনোযোগী হয়। তো এই যে নিয়ে আসছি বাচ্চা কাচ্চাদের, একটু বিকেলবেলা নিয়ে ঘোরাফেরা করতেছি। ওই যে দেখেন সাপওয়ান কেমন করতেছে, মানে গাড়ি দেখলেই ওই গ্লাসে, এটা কিন্তু ছোটবেলা আমরাও এরকম করতেছিলাম গ্লাসে, আসলেই ওই মুখের যে একটা হাওয়া, এটা দিয়ে কিন্তু গ্লাস ঝাপসা করে দিতাম, তারপর আবার মুছতাম। তো বাচ্চারাও কিন্তু এগুলোই করে আসলে। তো আমার সাথে যে রাইসা দৌড়াদৌড়ি করে চলে আসলো। তো গাইস অনেকেই হয়তো বলবেন যে এই ফকিরের বাড়ি কোথায়, তার নাম কি। এটা হচ্ছে আমাদের শ্বশুর বাড়ি যেহেতু সুজাবাজ, তো ফকিরের বাড়ি হচ্ছে সুজাবাজ বালাপাড়া, বাসার হাজি করে বলে। তো আপনাদের বাচ্চাদের কোনো সমস্যা হলে বা ঝাড়ফু দিতে হলে আপনারা এখানে চলে আসবেন, সুলভ মূল্যে সেবা পাবেন। তো তার বাড়ির সামনে কিন্তু দেখেন দুই পাশে কিন্তু ওই যে ইটেগুলো রাখছে, অনেক আগেই মনে হয় ইটেগুলো রাখা। সেখানে আমার মেয়ে একটু ওঠার চেষ্টা করতেছে, মনে হয় ওই এভারেস্টের চূড়ায় উঠতেছে এরকম একটা ভাব। তো আমি বললাম যে তুমি ওখানে উঠো না, ওখানে উঠলে কিন্তু পড়ে যাবা, যদি একটা ইটে জুল খসে জুল পড়ে তাহলে কিন্তু একবারে বাচ্চার গায়ের উপর পড়বে। তো উঠতে মানা করলাম, তা আর উঠলো না। তো তার বাসায় গেছিলাম, তার বাসার আশেপাশে একটু ঘোরাঘুরি করতেছিলাম। যেহেতু উনি বের হতে একটু দেরি হচ্ছিল, সেই জন্য আমরা একটু বাইরে এরকম ঘোরাঘুরি করলাম। তো জানি না ভিডিওটি কেমন লাগবে, সবাই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, রাইসা আর সাফওয়ান যেন ভালোভাবে বেড়ে ওঠে এবং লেখাপড়ায় যাতে মনোযোগী হয়। তো সবাই ওভারঅল ভালো আছেন। হ্যাঁ, রাইসা কিন্তু খুবই এক্সাইটেড ছিল, রাইসা খুবই খুশি, মানে বেড়াতে নিয়ে আসলে একদম সেই খুশি হয়, আর না নিয়ে আসলে একেবারে অবস্থা খুবই খারাপ করে। আহ, রাগারাগি করে, কান্নাকাটি করে, গড়াগড়ি করবে মাটিতে, এরকম একটা অবস্থা। বেড়াতে নিয়ে আসছি আর আম্মা আসেনি, তারপরেও কোনো কথা নেই, ঘন্টার পর ঘন্টা কিন্তু আমার সাথেই থাকবে, কোনো কিছুই বলবে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।